কি জাত মাংস? না মাংস আছে এটা। হ্যাঁ হাড্ডি হাড্ডি নাই। নাইনি। না হাড্ডি আছে। দেখো বাবা লাগে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইয়া আছে লুকাইয়ে রাখো না। কত কত বস্তায়? না 3000। সবাইকে আমার 3000 মুবারক শুভেচ্ছা ও অভিনন্দন। কম কত এখানে গো? আসলে আমার জীবনের প্রথম মৌলভীবাজার চাঁদনীঘাট ফুলের উত্তর পাশে এইভাবে মাংস বিক্রি হচ্ছে। হঠাৎ আমি যাওয়ার পথে আমার আপনারা জানেন, আম্মাকে দেখার জন্য আমি হসপিটাল যাওয়ার পর হঠাৎ অনেক যানজট লেগে যায়। তো সেখানে আমি আসলে আমার সাইকেলটি সাইড করে আমি এখানে নেমে যাই। নেমে যাওয়ার পরে আমি যেটা দেখলাম, প্রচুর মানুষ এখানে আসলে মূলত ভিড় করছে বিভিন্ন জায়গা থেকে। সাদা কি কাস্টমার যারা আছেন, অর্থাৎ বিক্রেতা যারা আছেন, গোশ বিক্রেতা, ওনারা এসে এখানে জমাট হয়েছে এবং সাথে অনেক কাস্টমার কিন্তু এখানে জমায়েত হয়েছেন। তো আসলে প্রথমে আমার কাছে অনেক আনইজি আসলে মনে হচ্ছে, কারণ আমি প্রথম আমি কিছু এভাবে দেখেছি। আসলে ভালো, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সারাদিন পরিশ্রম করে মানুষ যে পরিশ্রমের যে ফসল, অর্থাৎ যে পরিশ্রমের বদলি হয়তো মানুষ যারা কুরবানি করেছেন, তারা হয়তো মাংস কাজের মজুরি হিসাবে সেই মাংসগুলা ওনারা এই জায়গার মধ্যে বিক্রি করার জন্য মূলত নিয়ে এসেছেন এবং সাথে অনেক মহিলা লক্ষ্য করেছি। তো হয়তো মহিলার যে বিভিন্ন বাসা বাড়ি থেকে জমা করে এইভাবে বিক্রি করার জন্য মাংস এই জায়গার মধ্যে নিয়ে এসেছেন। আপনারা দেখছেন ছোট্ট একটি বাজারের মতো মানুষ এখানে জমা হয়ে ক্রয় বিক্রয় করছে। কেউ 1 কেজির দাম হাঁকাচ্ছেন 1000 টাকা, কেউ 1.5 কেজির দাম হাঁকাচ্ছেন 2500 টাকা। এইভাবেই আসলে আমি যেটা বুঝতে পারলাম, এইভাবেই কিন্তু দাম চাওয়া হচ্ছে। পরে হয়তো 200-300 টাকা করে 500 টাকা দরে তৈরি হচ্ছে। আবার কেউ মানে পেট বলছেন ভালো মাংস, এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিক্রেতা যারা অ্যাড দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে, কারণ সারাদিনের পরিশ্রমের যে ফসল এই মাংস, মূলত এই মাংসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। আর সাধারণ ক্রেতাও কিন্তু